নমস্কার। বলতে চাই আঙ্গিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি বলছি কারণ আমি বলতে চাই, আপনিও তেমন চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসি। দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে পড়েছেন, পা দুটো আর কিছুতেই চলছে না, আপনি দাঁড়িয়ে পড়লেন। এর মানে কি আপনি হেরে গেলেন? আমরা অনেকেই জীবনের এই দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে থামি, আর তখনই আমরা ভাবি আমরা বুঝি ব্যর্থ হয়ে গেলাম। নিজেদেরকে ব্যর্থ বলে আমরা ধরে নিই। আমাদের মনে হয় এই যে থেমে যাওয়া বোধ হয় সব শেষ হয়ে যাওয়া, থেমে যাওয়া বোধ হয় হেরে যাওয়া। কিন্তু আজ আমি আপনাদের একটা জরুরি কথা বলবো। এই যে হেরে যাওয়া আর থেমে যাওয়া, এই শব্দ দুটি এক নয়। শব্দ দুটোতে রয়েছে আকাশ পাতাল তফাৎ। হার মানা কি? আসুন আমরা প্রথমেই একটু জানি যে হার মানা কি। এই হার মানা হলো একটা চূড়ান্ত সিদ্ধান্ত। এটা হলো লক্ষ্যটাকেই বাতিল করে দেওয়া। এটা হলো এমন একটি বিষয় যে নিজেকে বলা যে আমার পক্ষে কাজটি করা সম্ভব নয়, নিজেকে বলা যে আমি এই কাজটি করতে পারবো না, সেজন্য চেষ্টাই করব না। এটা হলো যখন আপনি হার মানেন, তখন আপনি আপনার পথটাই বন্ধ করে দেন। আপনার যে চলার পথ, সেই পথটাকেই আপনি বন্ধ করে দেন, আপনি হাল ছেড়ে দেন। এবং এটা আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য মূলত স্থায়ীভাবে পরাজয়কে স্বীকার করা। যেমন একজন ছাত্র যখন ঠিক করে সে পরীক্ষাই দেবে না, কারণ সে ভাবে পরীক্ষা দিলে সে পাশ করতে পারবে না। এটাকে বলে হেরে যাওয়া। আসুন আমরা থেমে যাওয়া কি এটা একটু বুঝি। থেমে যাওয়া এটা হলো সম্পূর্ণ ভিন্ন ব্যাপার, সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। এই থেমে যাওয়া এটা হলো একটা কৌশল বা স্ট্র্যাটেজি। এটা হলো একটা সাময়িক বিরতি। আপনি ভাবুন তো, আপনি কোনো ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিলেন। এবার আপনি মাঝপথে যদি না থেমে যদি আপনি পানি না পান করেন, একটু ভালোভাবে শ্বাস না নেন, না জিরিয়ে নেন, তাহলে কি আপনি দৌড় প্রতিযোগিতাটা শেষ করতে পারবেন? পারবেন না। ধরুন আপনার গাড়িটা একটানা চলতে চলতে যখন তেল ফুরিয়ে যায়, আপনি কি গাড়িটাকে রাস্তায় ফেলে রেখে চলে যান না। আপনি কি করেন? আপনি গাড়িটাকে কোথাও থামিয়ে তেল ভরেন। তেল ভরার জন্য কোথাও না কোথাও আপনি গাড়িটাকে থামান। এই যে বিষয়টা, এটা আমাদের জীবনেও ঠিক তেমনি। এই যে আমরা থেমে যাই, এই থেমে যাওয়া মানে হলো বিশ্রাম নেওয়া। থেমে যাওয়া মানে হলো শক্তি সঞ্চয় করা। থেমে যাওয়া মানে হলো রিচার্জ করা। কিন্তু আমরা এই থেমে যাওয়াটাকে ভয় পাই। কিন্তু থেমে যাওয়া মানে হলো দু পা পিছিয়ে আবার পুরো ছবিটাকে ভালোভাবে দেখে নেওয়া। এই থেমে যাওয়া এটা কোনো দুর্বলতা নয়, বরং এই থেমে যাওয়াটা হলো এক ধরনের প্রজ্ঞা। কিন্তু আমরা কখনো কখনো এই থেমে যাওয়া আর হেরে যাওয়া এই বিষয় দুটোকে গুলিয়ে ফেলি। কেন গুলিয়ে ফেলি? কারণ আমাদের চারপাশের যে অস্থিরতা, যে হাসল কালচার, এটা আমাদের শেখায় যে এই থামাটাই হলো এক ধরনের অপরাধ, এক ধরনের অযোগ্যতা। এই যে
মিডিয়াগুলো কি করে, এগুলো শুধু সফলতার যে শেষটা, একেবারে চূড়ান্ত যে সফলতা, সেটা আমাদেরকে দেখায়, কিন্তু এই সফলতা পর্যন্ত যাওয়ার জন্য মাঝখানের যে বিশ্রাম, যে বিরতি, সেসব তো আমাদের দেখায় না। তাই আমরা ভাবি যে সফল হতে হলে 24 ঘন্টাই আমাদের পরিশ্রম করতে হবে, দৌড়াতে হবে, কাজ করতে হবে। আর এটা ভাবতে ভাবতে এই চাপের কারণে আমাদের শরীর ও মন যখন সত্যি ক্লান্ত হয়ে বিরতি চায়, আমরা কি করি? তখন আতঙ্কিত বোধ করি, আমরা থামতে ভয় পাই। আর এই ভয় ধীরে ধীরে আমাদের মধ্যে জন্ম নেয় বার্নআউট। আমাদের শারীরিক ও মানসিকভাবে অবসাদ তৈরি হয় আমাদের মধ্যে। কিন্তু এই যে থেমে যাওয়া এটা এক প্রকারের শক্তি। চলুন আমরা দেখি। আমাদেরকে একটা কথা সব সময় মনে রাখতে হবে, এই যে থেমে যাওয়াটা এটা হলো এগিয়ে যাবারই একটা অংশ। যখন আপনি থামেন, আপনি তখন নিজেকে সময় দেন, আপনি আপনার ভুলগুলোকে বিশ্লেষণ করতে পারেন, আপনি নতুনভাবে পরিকল্পনাটাকে আবার সাজাতে পারেন, আপনি আপনাকে ভালোভাবে আবার বুঝতে পারেন। ঠিক যেমন ধনুক থেকে তীর ছোড়ার আগে এই ধনুকটা যেমন পিছিয়ে আসতে হয়, ধনুকটাকে পিছিয়ে এসে তারপর তীরটাকে ছুটতে হয় লক্ষ্যবানে, ঠিক আপনার এই পিছিয়ে আসাটা তেমনই আবার দ্বিগুণভাবে সামনে এগিয়ে যাবার এটা একটা শক্তি। এই যে আপনি পিছিয়ে এসেছেন, এটা হলো আপনাকে দ্বিগুণ শক্তি যোগাবে সামনে এগিয়ে যাবার জন্য। ক্লান্ত শরীরে 10 ঘন্টা একটানা পরিশ্রম করার চেয়ে 1 ঘন্টা জিরিয়ে 4 ঘন্টা মন দিয়ে কাজ করা, এটা অনেক বেশি ফলপ্রসূ হয়। তাই পরের বার যখন আপনি ক্লান্ত বোধ করবেন, আপনার মনে হবে যে আপনি আর পারছেন না, তখন আপনি থামতে ভয় পাবেন না। আপনি থামুন, আপনি বিশ্রাম নিন, আপনি ভাবুন এবং নিজেকে আপনি প্রশ্ন করুন, আমি কি সম্পূর্ণভাবে হাল ছেড়ে দিয়েছি, নাকি আমি পরবর্তী পদক্ষেপের জন্য নতুনভাবে শক্তি সঞ্চয় করছি? আপনি এটা নিজেকে প্রশ্ন করুন। হার মেনে নেওয়া এটা হলো জীবনের দৌড় থেকে ছিটকে পড়া। এই যে জীবনের দৌড় থেকে ছিটকে পড়া, এটা হলো হার মেনে নেওয়া। আর থেমে যাওয়া হলো এই দৌড়টাকে সুন্দরভাবে শেষ করার জন্য শক্তি সঞ্চয় করা, একটু জিরিয়ে নেওয়া। তাই আসুন আমরা হার না মানি, কিন্তু এই থেমে যাওয়ার প্রয়োজনটাকে অনুভব করি আর নিজেকে প্রস্তুত করি যে কোনো জয়ের জন্য। আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনার ভালো লাগে একটি লাইক দিন, শেয়ার করে অনেকের কাছে ছড়িয়ে দিতে পারেন, সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভাবনা নিয়ে আগামী দিন। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।